ওরে বাপরে হর হর এই তো ডাং ধরে দেল ডাং মতো এই তো ডাং ধরে ভিডিওকে দেখো আপনারা ভিডিও করতেন আমি ভিডিও করে পুলিশ আক্রান্ত হয়েছে কি বিষয় যদি একটু বল। দীর্ঘদিন একটা জমি সংক্রান্ত ব্যাপারে এখানে একটা সমস্যা ছিল। আমাদের পঞ্চায়েতরা এর আগে মাস 3 আগে এদেরকে দুই পক্ষকে নিয়ে বসে একটা সমস্যা সমাধান করার চেষ্টা করেছিল। এক পক্ষ মেনেছিল, এক পক্ষ মানেনি। তারপর এক পক্ষ বলেছে আমরা আইনের দ্বারস্থ হব, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আইনের দ্বারস্থ হবে, এবং আইনের দ্বারস্থ হওয়ার পরে আইন হিসাবে যে পক্ষ পাবে সেই পক্ষই জমি দখল নেবে। সেরকমই ছিল, প্রায় 3 মাস ধরে কোনো গোলমাল ছিল না। কিন্তু আর গতকালকে হঠাৎ কোর্টে একটা কোনো হয়তো হেয়ারিং ছিল, হেয়ারিংয়ের ভিত্তিতে আজকে এক পক্ষ তারা জমিতে ধান লাগাতে গেছে। এটা নিয়ে পুলিশের কাছে ইনফরমেশন ছিল, কিন্তু পুলিশ আসার পরে এখানে একটু গোলমাল হয়, দুই পক্ষের মধ্যে গোলমাল হয়, এবং পুলিশকেও কিছুটা টর্চার করা হয়। সেই ক্ষেত্রে পরবর্তীতে শীতলকুচি থানার বড়বাবুর নেতৃত্বে এবং আমাদের মাথাভাঙা সিআই সাহেবের নেতৃত্বে পুলিশ এসে সমস্যার অনেকটা সমাধান করেছে। সেক্ষেত্রে কিছু কিছু নিরপরাধ নির্দোষ মানুষ সমস্যা হয়েছে। আমরা দলগতভাবে এসছি। আমরা প্রশাসনের কাছে বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, নির্দোষ যারা আছে তাদের জানি কোনো সমস্যা না হয়। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত বলেছে যারা নির্দোষ আছে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এবং যারা দোষী তাদের ব্যবস্থা নেবে। দর্শক দেখেছেন বাংলার বা কলকাতা পুলিশের কি হাল। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখন দুটোই সমান। এই ঘটনা ঘটেছে শীতলকুচিতে, দেখেছেন তো, পুলিশকে জমিতে ফেলে, জমির ওই কাদা মাটিতে ফেলে চুবিয়ে একদম গ্রামবাসীরা তাড়িয়েছে কার্যত। অনেক পুলিশ সেখানে এসে পুলিশকে ধরে গাড়িতে করে নিয়ে থানায় চলে গেল। দেখলেন তো কি করে ধরে নিয়ে যাচ্ছে পুলিশকে। এই হচ্ছে বাংলার পুলিশের হাল। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী লজ্জা পুলিশ মন্ত্রী। কিন্তু এক কথায় আমি আরেকটা কথাও বলবো, যে এই যে ঘটনা ঘটছে এটা একমাত্র পুলিশ মন্ত্রীর কারণে ঘটছে। কারণ আপনারা জানেন যে এই শীতলকুচিতে যখন যখন ভোট চলছিল, ইলেকশন চলছিল, তখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সেখানে ছিল, এবং মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বা বসে ঘুরে বক্তব্য রাখছিলেন যে কেন্দ্রীয় বাহিনী আছে তো কি হয়েছে, বাংলার মা বোনেরা একদল বিএসএফ কে ঘিরে রাখবেন, আরেক দল গিয়ে ভোট দিতে যাবেন, হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়বেন, একদল আটকে রাখুন, আরেক দল গিয়ে ভোট দিন। এবং সেই ঘটনা ঘটাতে গিয়ে অনুপ্রেরণা হয়ে, দিদির কথায় অনুপ্রেরণা হয়ে ঘটাতে গিয়ে সেখানে পুলিশ বিএসএফ এর সঙ্গে একটা ধস্তাধস্তি হয়, এবং বিএসএফ সেখানে গুলি চালাতে বাধ্য হয়েছিল। সেই ঘটনা আপনারা জানেন। এবং সেখান থেকে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার প্রসঙ্গে ওই ঘটনাটা আমি বললাম, আমার ওরকমই মনে হচ্ছে। কারণ বিএসএফ কে যখন ঘিরে রেখে দেওয়া যায়, তাহলে পুলিশকে দেওয়া যাবে না? বিএসএফ কে ঘিরে রাখা যাবে, ধরে রাখা যাবে, বেঁধে রাখা যাবে, তাহলে পুলিশকে ধরে রাখা যাবে না, বেঁধে রাখা যাবে না? এই যে ঘটনা ঘটছে, গ্রামবাসীরা কিন্তু সেই কাজটাই করেছে। একদম সবাই মিলে ঘিরে পুলিশকে দিয়েছে। এবং এটা শুনলেন যে একটা জমির গন্ডগোল, সেটা নিশ্চয়ই আপনার পরিষ্কার। কিন্তু সেখানে পুলিশের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ওখানে মানুষ সরাসরি তুলছেন, সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওখানে স্পটে দাঁড়িয়ে, যে আপনি তো টাকা খেয়ে এসছেন পুলিশের উপরে, এরকম অভিযোগ ওখান থেকে স্পটে বসে দেওয়া হচ্ছে। এবং এখানে পরিষ্কার যে পুলিশ হয়তো কোনো একটা
তরফের থেকে ওখানে গিয়েছিল এবং সেখানে একতরফা বিচার করার জন্য কথা বলছিল। তার কারণেই যারা মানে অন্য অন্য তরফ থেকে যারা লিগালি মানে কাজটা চায় তাদের মানে মনের মতন কথা বলছিলেন না পুলিশ। আর ধরে একদম কাদা মাটিতে দাও দিয়েছে পুরো হাল। দেখেছেন তো প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারণ পাচারটার সুযোগ নেই, পাচারটা অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। বাংলার পুলিশের মা এবং বউরা রাস্তায় নেমেছিলেন কয়েকদিন আগে, আপনারা দেখেছেন না? অনুব্রত মণ্ডল এত খিস্তি পুলিশকে দেওয়ার পরেও সেই সময়ে বাংলার পুলিশ যারা আছে তাদের মা বউদের চোখ খোলেনি, কান খোলেনি। মানে সেই অনুব্রতর খিস্তিগুলো পুলিশের মা বউদের কান পর্যন্ত পৌঁছায়নি। এবং তারপরে একটা ঘটনা ঘটলো সরকারি কোনো একটা কাজের ক্ষেত্রে, সেখানে পুলিশকে উদ্দেশ্য করে নানান রকম মন্তব্য তোলা হয়েছিল। তারপরে পুলিশের মা বউরা রাস্তায় নেমেছে যে এরপরে যদি পুলিশের উপরে কোনো অত্যাচার হয় বা পুলিশের মা বোনদের নিয়ে কথা হয় তাহলে আমরা প্রতিবাদ করব, আমরা এই ধারায় এফআইআর করব। মানে ধারা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন যে আমরা এই ধারা পর্যন্ত লাগাতে পারি। এবং সেটা তো শুধুমাত্র একটা বক্তব্য ছিল, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশের মা বউরা রাস্তায় নেমেছিলেন। কিন্তু এই যে ঘটনাটা দেখছেন, পুলিশের মা বউ যারা আছেন তারা কি দেখছেন এই ঘটনাটা? পুলিশ মন্ত্রীকে কিছু বলবেন যে কেন আমাদের হাজবেন্ড বা আমাদের ছেলে মেয়েদের ওই কাঁধাতে চুবাতে হলো বা মানে ওই পরিস্থিতি হলো? পথে নামবেন? বাংলার পুলিশের মা এবং বউ কোথায়? তারা কোথায় আজকে? অনুব্রত মণ্ডল এত খিস্তি, এত মানে বাংলা ভাষা নিয়ে এখন কত কিছু চলছে আপনারা দেখেছেন। আর অনুব্রত মণ্ডল বাংলা ভাষায় কত সুন্দর খিস্তিগুলো পুলিশকে দিল। শুধুমাত্র টিএমসি করো, টিএমসি নেতা হও, কোনো প্রবলেম নেই, পুলিশকে যা ইচ্ছে তাই বলতে পারবা, কোনো প্রবলেম নেই। আমি সেদিন বলেছিলাম আজকে অনুব্রত মণ্ডল যদি এত গালাগালি দেওয়ার পরেও, এত খিস্তি দেওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়, বা সাধারণ মানুষ যারা আছে আমরা না হলে তার থেকে একটু কম দিলাম, বা অনুব্রত মণ্ডল যতগুলো দিয়েছে তার থেকে একটুখানি কম দিলাম, তাহলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যখন ব্যবস্থা হয়নি, সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে নিতে পারবে না পুলিশ? একটা প্রশ্ন উঠে যাবে, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারলেন না, কিছু ব্যবস্থা নিতে পারলেন না, তাহলে আমাদের বিরুদ্ধে কেন? মানে আসল কথা হচ্ছে তোলামূলী নেতা হও, টিএমসির নেতা হও, পুলিশকে যা ইচ্ছা তাই বলো, পুলিশের উপর বম মারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সাধারণ মানুষ হলেই বা বিরোধী কোনো দলের নেতা নেত্রী হলেই তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, এখানে কোনো সন্দেহ নেই। দেখেছেন তো? শেষমেশ আমি একটা কথা বলতে চাই, এই যে ঘটনা দেখছেন, পুলিশের লজ্জা কার্যত, এটা তো স্বীকার করতে হবে। এবং পুলিশ মন্ত্রী এই ঘটনার জন্য দায়ী আমি বলবো, কারণ সে যদি নানান রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন, একটু আগে যেটা বললাম বিএসএফ কে উদ্দেশ্য করে দিয়েছিলেন, আর সেই একই ঘটনা কিন্তু ঘটছে। মানে বিএসএফ কে ঘিরে রাখা যায়, পুলিশকে কি ঘিরে রাখা যায় না? এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর মানে মুখ্যমন্ত্রীর ফল। এটা বাংলার দুর্ভাগ্য। বাংলার পুলিশকে দেখলে মানুষ আজকে খিল্লি করে। একটা পুলিশ রাস্তা দিয়ে আগে হেঁটে গেলে মানুষ ভয়তে কাঁপতো বা ভয় পেত, আর এখন কি হয়? পুলিশের মেরুদণ্ড আছে বা পুলিশের কিছু আছে, পুলিশের যে উর্দিটা আছে, উর্দির কোনো সম্মান আছে? রেখেছেন? দর্শক কি বলবেন বলুন তো? পুলিশের এই হাল আগে দেখেছেন না? পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল, বহুত দেখিয়েছি। এই হচ্ছে রাজ্যের পুলিশের হাল। কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।